Good morning. মঞ্চে উপবিষ্ট কন্ট্রোল অফ এক্সামিনেশন প্রফেসর সুভাষিস ভট্টাচার্য, ডিআরএফ প্রফেসর বিনয় কুমার সেল, ডিএসডব্লিউ প্রফেসর পঙ্কজ বিশ্বাস, প্রফেসর সুরজিৎ মন্ডল, and cohort of your SN Bose Hall, Parthu sir, ladies hostel, Anindra madam, ISW of course, যার আন্ডারে সব কিছু হচ্ছে এটা, ডাক্তার অমিত বর্মন, ডাক্তার আদিত্য, আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এটা ভালোই লাগছে যে তোমাদের মুখে হাসি, উচ্ছ্বাস, এনার্জি দেখতে, এবং এইটা দরকার কেন বাড়ি ছেড়ে আমরা এসছি এখানে, তার সাথে পড়াশোনার চাপ, তার সাথে যদি একটু নিজেদের ক্রিয়েটিভিটি লোককে দেখাতে পারি এবং আনন্দ সহকারে, তাহলেই সেইটা হচ্ছে ভালো। এর মধ্যে অনেকটা নস্টালজিক জিনিস আছে। এই মাঠে আমি যখন তোমাদের মতন স্টুডেন্ট ছিলাম তখনও খেলেছি, খালি ইউনিভার্সিটির খেলা খেলিনি। আমাদের সেই সময় ছিলাম আমরা, দুটো ফ্যাকাল্টি ছিল। আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। দুটো ফ্যাকাল্টি, একটা এগ্রিকালচার ফ্যাকাল্টি আর একটা ছিল ভেটেরিনারি সায়েন্স ফ্যাকাল্টি, ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স ফ্যাকাল্টি। ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সের মধ্যে ছিল ডেয়ারি অ্যান্ড ভেটেরিনারি। তো তখন একটা অপূর্ব মেমোরিয়াল ফুটবল খেলা হতো অ্যামাং দ্য মেডিকেল কলেজেস, এবং সেটা আমরা হোস্ট করতাম। এই মাঠ, ওর কোনে একটা মাঠ আছে, ওইখানে মাঝে মাঝে আবার বেশি কেউ ওই মাঠেও হতো, কিন্তু ওটাতে বেশি নয়, এই দুটো মাঠেই বেশি খেলা হতো। আর আমরা যেহেতু ডেয়ারি স্টুডেন্ট কিন্তু ফ্যাকাল্টি ছিল ভেটেরিনারি, তাহলে আমরাও সেই সময় খেলার সুযোগ পেতাম। আর একটু সবাই বলতো যে খেলতাম একটু ভালো করে, তাহলে সেই জন্য আমিও খেলেছি এই মাঠে এবং চ্যাম্পিয়নও হয়েছি। তো এখন এইখানে যে তোমরা খেলাধুলার জন্য এসছো বা খেলাধুলা করছো, আমরা নিজেদের মধ্যে নিজেদের প্রতিভা দেখাতে চাইছি বা আমরা চেষ্টা করছি। এর সাথে সাথে আমরা যদি দেখি যে আজকে আমি প্রথমে আমাকে যে ছবিটা দিল, আমাদের কিন্তু এইরকম প্রতিভা আমাদের মধ্যে অনেকই আছে। আস্তে আস্তে কি হয়, এই লজ্জাতে, হ্যাঁ, মেয়েরা হাসছে, এই লজ্জাতে ছেলেরা কি বলবে একটু দেখেছিস, তাতেই তোরা দেখাতে আরম্ভ করছিস, সুপ্ত হতে হতে লুপ্ত হয়ে যায়। কাউকে লজ্জায় করছি না, যে আস্তে আস্তে সুপ্ত হতে হতে লুপ্ত হয়ে যায়। তো এখন আমাদের এইটার মধ্যে কি হচ্ছে যে অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্জেন অফ দিস ক্যাম্পাস বা অ্যাজ এ ফ্যাকাল্টি, আমাদেরকে তোমাদের এই যে অল্প কিছু কিছু মনের ইচ্ছা আছে, সেইটাকে আরো বুস্ট আপ করতে হবে। জানতে হবে তো তোমাদের কি গুণটা আছে। পড়াশোনা তো সবাই করতে এসছে, পড়াশোনা সবাইকে করতে হবে, তারপরে বেরোতে হবে। তা তোমাদেরকে এই জিনিসের বহিঃপ্রকাশ করাতে হবে। তারপরে তো আমি যেমন আজকে এই ড্রয়িংটা দেখে পড়ে এখন মনে হলো যে লাস্ট টাইমে দমদম রোটারি ক্লাব, আমার যতদূর মনে হচ্ছে দমদম রোটারি ক্লাব, তারা অ্যামাং দ্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিছু কম্পিটিশন করেছিল থিমের উপরে কোনো ড্রয়িংয়ের। তো সেই সময় আমি আমার এখান থেকেও স্টুডেন্টকে পাঠিয়েছিলাম, অ্যান্ড দে সিকিউর সাম র্যাঙ্ক, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়েছিল। সে স্টুডেন্টটা এখন মনে হয় আইআইটি গুয়াহাটিতে আছে। তাহলে দেখো, তোমরা যারা কাজ করছো বা খেলাধুলা করছো বা কোনো ক্রিয়েটিভিটির মধ্যে থাকছো, এইটা কিন্তু পড়াশোনাকে এফেক্ট করে না,
বরং মাইন্ডটাকে ফ্রেশ করে, পিউরিফাই করে, তাই না? পিউরিফাই করে। তাহলে এগুলোর মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। আর খেলাধুলা থাকলে, যেমন এখানে চলে এলাম, পুরোনো জিনিসটা আবার একটু রিকল হচ্ছে। এখানেও আমরা খেলেছি এবং টিচার মানে এখানে হওয়ার পরেও তাও আমি খেলেছি। কথার মধ্যে আবেগও আছে। তো তোমাদেরকে কি করতে হবে, পড়াশোনার সাথে সাথে এটা চালিয়ে যেতে হবে। এবং চালিয়ে যেতে গেলে কি হচ্ছে, খালি নিজের মধ্যে নয়, আবার লোককে জানাতেও হবে। আজকে এটা যে পাঠিয়েছ, আমাদেরকে যে প্রেজেন্ট করলে, খুব সুন্দর লাগলো। এবং তার সাথে সাথে আমাদের আধিকারিকরা এটা জানতে পারলো। হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার কাছে যে জিনিসটা আছে, ইউ হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট থিং। খেলাধুলা তো করতে পারছো। আমাদের এখানে কিছু ভালো স্টুডেন্ট আছে যারা খুব ভালো নাচ করে, কেউ আবৃত্তি করে। হ্যাঁ, এই যে যোগা করলো ছেলেটাকে, আগে জানতাম কিন্তু আর সামনে দেখলাম। এই যে বেরিয়ে আসা, সেই জিনিসটা দরকার। এখন ইউ মাস্ট টেক এ লিড। তুমি মনে করো সপ্তাহে একদিন কি দুদিন হোস্টেলে একটা যোগা ক্লাস করবে, এবং খালি ক্লাস করলে হবে না, সেটাকে ডকুমেন্ট করবে। সেই ডকুমেন্ট করে সেটা পাঠাবে আইএসডব্লিউ থ্রু দিয়ে ডিএসডব্লিউ কে। দ্যাটস এ অ্যাক্টিভিটি অফ দ্য স্টুডেন্ট। ফার্স্টে হয়তো 4টি ছেলে পাবে বা 4টা স্টুডেন্ট পাবে। সেইটা ওই পিছনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, আমি তোমাকে আগেও বলেছিলাম, নামটা ভুলে গেছি। তোমার যে এই যে নাচের যে জিনিসটা আছে, সেটা কালচারটা চালিয়ে যাও। এবং জানা, হ্যাঁ, বিদিশা জানা। এগুলো হচ্ছে যে তুমি নিজেরটা, তোমার তো এনার্জি পাচ্ছ, তোমার আনন্দ লাগছে, কিন্তু তার সাথে সাথে তুমি তোমার নিজের জুনিয়রদেরকে বা ক্লাসমেটস বা সিনিয়রদেরকে উদ্বুদ্ধ করছো। তো এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। খালি পড়াশোনা করে তো কিছু লাভ নেই। একটা নাম্বার পাবে, কিছুই হবে না। নাম্বার পেয়ে খালি কনসেপ্ট লোক আগে ক্লাসেও যেটা বলি, যে খালি পড়াশোনা করে তো কিছু লাভ নেই। পড়াশোনার সাথে সাথে নিজেকে, সেটাকে তার সাথে নিজেকে তার মধ্যে তৈরি করাটা হচ্ছে আসল জিনিস। সে তো বইয়ে আছে, লেখা আছে, সে তো ক্লাস করার দরকারই নেই। বই পড়লে ঘরে তো শিখে যেতে পারে, তা নয়, আরো কিছু জিনিস দরকার। তো এই খেলাধুলা যেটা আছে, এটা ভালো করে চালাও, প্রত্যেক বছরই করো। তার সাথে সাথে নিজের ইউনিভার্সিটি ছাড়া, ইউনিভার্সিটির বাইরে কোনো কম্পিটিশন থাকে তাতে পার্টিসিপেট করো, তাতে তোমার আপলিফমেন্ট হবে। এই আপলিফমেন্টটা দরকার। বিনা আপলিফমেন্টে কিছু লাভ হবে না। আগেও আমাদের কিছু কিছু ছেলে ছিল ভালো প্লে মডেলিং করতো, এবং তখন আমি বটপাল স্যারের সাথে কথা বলছিলাম যে আগে আমাদের অল ইন্ডিয়া কালচারাল মিট, স্পোর্টস মিট হতো। আমরা লাস্ট টাইমে 2টো প্রাইজ পেয়েছিলাম। তার মধ্যে থেকে একটা কিন্তু ডেয়ারি ইন্ডিভিজুয়াল ছিল, আর একটা ডেয়ারি গ্রুপে ছিল, সেটাও পেয়েছি। তাহলে ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করার সময় সেখানেও কিন্তু ডেয়ারি স্টুডেন্টরা কিন্তু সুমঙ্গল পেয়েছিল ইন্ডিভিজুয়াল, আর একটা গ্রুপে পেয়েছিল তোমাদের আমাদের প্রসেশনে যেটা। তো আমাদের উই হ্যাভ দ্যাট থিংস, উই হ্যাভ দ্যাট ক্যারিয়ার। সো এইবারে যদি না হয় তাহলে কিছু অন্য কিছুগুলো করতে হবে। তোমাদের ফার্স্টে বললাম যে একটা বললাম যে দমদম রোটারি ক্লাবে করেছিলাম, এমনি অনেক কিছু হচ্ছে। তো আমি আধিকারিকদেরকে বলবো, যখনই দে হ্যাভ দ্য ইনফরমেশন, প্লিজ পাস অন দ্যাট থিং টু আস। এবং আমি আমাদের ছেলেদেরকে সেটা তৈরি করব। এবং ছেলেদেরকে একটা বলছি, ইট ইজ এ পার্ট অফ দ্য থিংস, ইট ইজ নট দ্য পড়াশোনা ছেড়ে, পড়াশোনার সাথে সাথে এটা করতে হবে। ওকে, আমার গলাটা তো সাথ দিচ্ছে না, আমি সাথ দিতে চাইছি, গলাটা সাথ দিচ্ছে না। ওকে, থ্যাংক ইউ, পরে আবার কথা হবে।